হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যখন আপনি প্রিসাইডিং অফিসার হয়েছেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিভিন্ন সূত্র, নিয়ম, কারণ আপনাকে জানতে হবে। আপনি বলবেন যে বাবু আমি প্রথমবার প্রিসাইডিং অফিসার হয়েছি, বাবু আমি নিয়ম জানিনি, বাবু আমি সব কিছু মনে করতে পারিনি। নো, নো মাচ উইল বি এন্টারটেন। অর্থাৎ আমার ক্ষেত্রে যেমন নিয়ম হবে, আপনি প্রথম প্রিসাইডিং অফিসার, আপনার ক্ষেত্রে সে একই রকম নিয়ম হবে। কারণ যেহেতু ওই 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 26 নম্বর ধারা অনুযায়ী আপনি প্রিসাইডিং অফিসার, তাই আপনাকে জানতে হবে সব কিছু নিয়ম। আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যেটা পোলিং স্টেশনের বুথে এন্ট্রান্সের মুখে কোন কোন রেলিভেন্ট পেপারসগুলো আপনাকে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা মন দিয়ে শুনুন, স্কিপ করবেন না। তার আগে আমি আরও একবার অনুরোধ করবো, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। কারণ একটা ভিডিও, আমি যে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো আপনি ইউটিউবে মাথা কুড়িয়ে মরে গেলেও পাবেন না। ইয়েস, আই রিপিট, বইতে কীভাবে করে ভোট উন্মুক্ত সেগুলো সবগুলো ভিডিও পাবেন, কিন্তু যে ভিডিওগুলো আমি করি সেগুলোর মাথা ঘুরে মরে গেলেও পাবেন না। কারণ এগুলো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এবং এগুলো করতে গেলে ভোটের এক্সপিরিয়েন্স লাগে। এক্সপিরিয়েন্স ছাড়া সে কখনও এই ভিডিও থেকে চুরি করে ওই ভিডিওতে চুরি করে কখনো বানাতে পারবে না। তাই ভিডিওটা মন দিয়ে শুনুন, স্কিপ না করে। কোন কোন রেলিভেন্ট পেপারস আপনাকে বুথের বাইরে মানে মারাতেই হবে, না হলে কিন্তু আপনার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসতে পারে। সেক্টর ম্যাজিস্ট্রেট বলতে পারে আপনি প্রিজাইডিং অফিসার, আপনি জানেন না এসব টাঙাতে হবে, আপনি ট্রেনিং নেননি, ট্রেনিংয়ে হয়েছে কি হোক না হয়নি, ট্রেনিং 1 ঘন্টা হয়েছে কি আধ ঘন্টা হয়েছে কি 10 মিনিট হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। আপনাকে দুমকে বলে দেবে যে আপনি কি নিয়ম জানেন না। তাই ভালো করে শুনুন। প্রথম, নোটিশ স্পেসিফাইং দি পোলিং এরিয়া। যে বিল্ডিংয়ে ভোটটা হচ্ছে সেই বিল্ডিংয়ের যে পারমিশন কপি, হতে পারে প্রাইমারি স্কুল, হতে পারে এমএসকে, হতে পারে এসএসকে, হতে পারে হাই স্কুল বা জুনিয়র হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল বা কলেজ এটসেট্রা, হোয়াট এভার ইট মেবি। তো সেইখানে যে ভোট হচ্ছে তার যে পারমিশন কপি, এটার নাম হচ্ছে নোটিশ স্পেসিফাইং দি পোলিং এরিয়া। এটা আপনাকে মারাতে হবে। নাম্বার 2, ফর্ম 7A, লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস। আমি একজন বয়স্ক লোক, আমি জানি না বা আমার জানার খুব ইচ্ছা হলো যে আমার এই বিধানসভা ক্ষেত্রে কিংবা লোকসভা ক্ষেত্রে, আমি একটা বিধানসভা ভোট হোক বা লোকসভা হোক বা পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যাল হোক, নিয়ম একই রকম। তাই লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস কারা হয়েছে আমার জানার ইচ্ছা হতে পারে, এবং তার জন্যই কিন্তু আপনাকে ডিসিআরসি থেকে ফর্ম 7A বা লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট আপনাকে দিয়ে রাখবে। সেখানে পরিষ্কার থাকবে যে এই বিধানসভায় মানে বিধানসভা ভোটের সময় এই বিধানসভা ক্ষেত্রে কতজন প্রার্থী হয়েছেন, কিংবা লোকসভা ক্ষেত্রে কতজন প্রার্থী হয়েছেন, কিংবা পঞ্চায়েতের সময় এটসেট্রা এটসেট্রা। নাম্বার 3, ইম্পর্ট্যান্ট ফোন নাম্বার। আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, 23শে এপ্রিলের আগে পর্যন্ত বলবো, 29শে এপ্রিলের আগে পর্যন্ত বলবো, যে 2026-এর ভোটটা যত ভোট আগে হয়েছে তাতে সম্পূর্ণ আলাদা, আলাদা মাত্রার, আলাদা প্রেক্ষিত। কেন না, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পরে যারা আমরা প্রিসাইডিং বা ফার্স্ট পোলিং বা সেকেন্ড পোলিং বা থার্ড পোলিং যাই হোক না কেন, আমাদের মধ্যে খুব কমই লোক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2002-এর আগে ভোট করেছেন। তারা প্রায় রিটায়ারমেন্টের পথে বা রিটায়ার হয়ে গেছেন বলা চলে। কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে এই প্রথম ভোট, এটা কিন্তু আমাদের কাছে একটা অন্য মাত্রা, অন্য প্রেক্ষিতে। তাই এবারে কি করা হবে না, প্রত্যেকের ফোন নাম্বার থাকবে সংশ্লিষ্ট ব্লক রিটার্নিং অফিসার, যদিও সববারে থাকে, যদিও প্রতিবারেই থাকে, কিন্তু প্রতিবারে কী থাকে, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার বা ডিএমের ফোন থাকে, বিডিওর ফোন থাকে, মানে ব্লক রিটার্নিং অফিসার, আর থাকে সেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সেক্টরের নাম্বার। কিন্তু এবারে কি থাকবে না, যেটুকু আমি শুনেছি বা আমি জেনেছি ওয়েবসাইট থেকে, যদি জানা ভুল হয় আমি ক্ষমা প্রার্থী,
কারণ ব্যাপারটা কী হয় যে যে মানে সাপোর্টেড নিউজ থেকে আমরা খবর পাই সেটা কিন্তু অনেক সময় পরে ফলস বা ফেকও হতে পারে। তো সেটা কখনোই 100% ফেক হবে না। কারণ এই যে তথ্যগুলো আপনাদের কাছে আমি নিয়ে আসছি, এখানে কী কী থাকবে, ডিএমের নাম্বার থাকবে, বিডিওর নাম্বার থাকবে, সেক্টরের নাম্বার, অ্যাসিস্ট্যান্ট সেক্টরের নাম্বার, প্রিজাইডিং অফিসারের নাম্বার এবারে থাকবে, এবং যিনি একেবারে বাইরে যে সিআরপিএফটি আছেন বা সিএপিএফ আছেন বা সিপিএম ফোর্স আছে বা কেন্দ্রীয় বাহিনী যিনি থাকবেন ওই ডিপার্টমেন্টে, প্রয়োজন পড়লে তার ফোন নাম্বার থাকবে বলে আমরা শুনেছি। এবং মাইক্রো অবজারভারের নাম্বার বা যিনি ফ্লাইং স্কোয়াড, যিনি এসএসটি, তার নাম্বার এতেই থাকবে। সেখানে এটা আপনার টাঙাতেই হবে। 4 নম্বর হচ্ছে ভোটার্স প্লেজ। কার নাম প্লেজ? প্রতিজ্ঞা। অর্থাৎ 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 128 নম্বর ধারা ওখানে কোট করা থাকবে যে ভোট দেওয়ার সময় আমি কাকে ভোট দিয়েছি, কোথায় ভোট দিয়েছি, কিভাবে ভোট দিয়েছি, ভোট দেওয়ার পরে ভিভিপ্যাটে কোন স্লিপ উঠেছে, এই সমস্ত তথ্য কোনোভাবেই আমি বুথের মধ্যে বা বুথের বাইরে আপনি বলতে পারবেন না। এটার নাম হচ্ছে ভোটার্স প্লেজ। যদি আপনি এটাকে ভায়োলেট করেন তাহলে কিন্তু আপনাকে পুলিশে হ্যান্ড ওভার করা হবে। এটার নাম হচ্ছে ভোটার্স প্লেজ। তার কপি আপনাকে ডিসআরসি থেকে দেওয়া হবে, ওটাকেও আপনাকে বাইরে মারতে হবে। এরপরে কি, হাউ টু ভোট অন কন্ট্রোল ইউনিট বা ইভিএম অর ভিভিপ্যাট। ভিভিপ্যাট বা ভোটিং মেশিনে কীভাবে ভোট দেবেন তার একটা ডামি ব্যালট পেপার ওখানে বাইরে টাঙানো থাকবে, বা কীভাবে ভোট দেবেন তার সব কিছু ওখানে যথাবিহিত লেখা থাকবে, ওটাকে আপনাকে মানাতে হবে। এরপরে ওয়ার্কিং কপি অফ ইলেকটোরাল রোল, অর্থাৎ ফার্স্ট পোলিংয়ের কাছে থাকবে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল, সেকেন্ড পোলিংয়ের কাছে থাকবে ওয়ার্কিং কপি অফ ইলেকটোরাল রোল, এবং যিনি প্রিজাইডিং তার কাছে থাকবে একটা ওয়ার্কিং কপি অফ ইলেকটোরাল রোল, আর একটা থাকবে বাইরে টাঙানো হয়ে। তার মানে একটা মার্কড কপি অফ ইলেকটোরাল রোল এবং 3টে থাকবে ওয়ার্কিং কপি অফ ইলেকটোরাল রোল। তার মধ্যে একটাকে আপনাকে সূচ দিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে আপনাকে বাইরে রাখতে হবে। এরপর এক্সিট, এন্ট্রি, মেল, ফিমেল, নো স্মোকিং যদি আপনাকে দেওয়া হয়, সেটা কিন্তু আপনাকে অবশ্যই কোন পায়ে দিয়ে এন্ট্রি, কোন পায়ে দিয়ে এক্সিট, কোন পায়ে দিয়ে ছেলেরা মেল, কোন পায়ে দিয়ে ফিমেল ঢুকবে, এবং নো স্মোকিং এটসেট্রা এটসেট্রা, এগুলোকে আপনাকে বুথের বাইরে কিন্তু যেগুলো মানানোর যথাবিহিত নিয়ম আপনাকে মান্য করতে হবে। কারণ না হলে মেয়েদের জায়গায় ছেলে দাঁড়িয়ে পড়বে, ছেলের জায়গায় মেয়েরা এসে যাবে একটা, এবং এন্ট্রির জায়গায় এক্সিট ঢুকে যাবে, এক্সিটের জায়গায় এন্ট্রি ঢুকে হয়ে যাবে। তখন কিন্তু আপনার একটা মানে বিয়ন্ড ইয়োর রিচ চলে যাবে। তাই আপনাকে এগুলোকে মারতে হবে। আর 8 নম্বর, এটা কিন্তু সমস্ত ডিসিআরসি দেয় না, অনেক জায়গায় দেয়, তার নিরিখে আমি বলছি। যদি দেয় ভালো, যদি না দেয় আপনাকে এটা ভাবতে হবে না। কি না, আলফাবেটিক্যাল কপি অফ ইলেকটোরাল রোল, যেগুলো সাধারণত একটু গ্রামের দিকে দেখা যায়, মানে আমি দেখেছি, এবার শহরের দিকে হয় কিনা আমি বলতে পারবো না। আমি দেখেছি গ্রামের দিকে 2-1টা বুথে আমি দেখেছিলাম 5 বছরখানিক আগে, সেখানে আলফাবেটিক্যাল কপি ইলেকটোরাল রোল, অর্থাৎ যিনি বাইরে থেকে এসছেন যে ভাই আমার নামটা আছে কি না, তিনি নাম খুঁজবেন। এবার ধরো সেখানে 1000টা ভোটার হয়, তাহলে তিনি 1000টাকে ভালো করে সার্চ করবেন, তখন তিনি তার নাম ধরে আলফাবেটিক্যাল, ধরুন তার নাম হচ্ছে আনসার আলী, তাই এ খুঁজে পেয়ে গেল। মুক্তার হোসেন, এম খুঁজবে। রামপদ মান্না, শ্যাম জানা, তাহলে তিনি তার এস দিয়ে বা আর দিয়ে খুব সহজে খুঁজে ফেলবেন। এটার নাম হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডার অফ ইলেকটোরাল রোল। তো ফ্রেন্ডস, এই যে 8টা কপি কথা বললাম, এগুলো আমি পোড় খাওয়া প্রিজাইডিং অফিসার হিসেবে আপনার কাছে বলছি। আই রিপিট, পোড় খাওয়া প্রিজাইডিং অফিসার। কেন বলছি পোড় খাওয়া? না, অনেক জায়গায় দেখা গেছে যে সেক্টর ম্যাজিস্ট্রেট এসে প্রিজাইডিংকে বলছেন আপনার বাইরে কোনো টাঙানো নেই কেন, আপনি এই ট্রেনিং নিয়েছেন, আপনার তো বোঝা উচিত যে আপনাকে বাইরে ভোটার্স প্লেজ মারাতে হবে, আপনাকে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট 7A কোথায় আপনার, আপনার নোটিস স্পেসিফাইং দি পোলিং এরিয়া তা নাই কেন, এটসেট্রা এটসেট্রা, অনেক রকম প্রশ্নের আপনাকে মুখোমুখি হতে হবে, এবং সেটা কিন্তু নিঃসন্দেহে সেন্স অফ এম্বারাসমেন্ট। তাই এই এম্বারাসমেন্ট না হয়ে, আপনি কনফিউজ না হয়ে, পাজেলড না হয়ে, অ্যাট এ লস না হয়ে, যেগুলো আমি বললাম এগুলোকে খাতায় লিখে রাখুন বা নোট করুন। ভোটের আগের দিন আমি
জাস্ট এগুলোকে রেডি করে রাখবেন। তার পরের দিন মানে ভোটের দিন একেবারে 5টার সময় আপনি ওইখানে বাইরে মারিয়ে দেবেন। তবে মনে রাখতে হবে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ার্কিং কপিটা আপনাকে কিন্তু ওখান থেকে খুলে নিয়ে আসতে হবে। বাকিগুলো ফেরত নেবে না, কিন্তু ওয়ার্কিং কপিটা কিন্তু অনেক জায়গায় রয়ে যায়, সেটাকে আমরা পরে শুনেছি আবার খুব সমস্যায় পড়তে হয়। তাই ভোট শেষ সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ার্কিং কপিটাকে বাইরে থেকে খুলে নিয়ে এসে আপনাকে আপনার নির্ধারিত জায়গায় রাখতে হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।